হ্যালো ফ্রেন্ড, ব্লগার এন্টারটেইনার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আবারও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেছি। এটি কাঁকড়াজিতের আদি মন্দিরের একটি অংশ। নতুন মন্দিরটার কিছুক্ষণের মধ্যে আপনাদের দেখাচ্ছি। চলুন ব্লগটা শুরু করা যাক। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই ধরেছেন। এটি কাঁকড়াজিত, পশ্চিম মেদিনীপুরের একটি ঐতিহাসিক অত্যাশ্চর্য পীঠস্থান, যেখানে শ্রী মহাপ্রভুর অলৌকিক অত্যাশ্চর্য বিগ্রহ বিরাজমান। আর কিছুক্ষণের মধ্যে আপনাদের আমরা দর্শন করাবো সেই অতি দুর্লভ অলৌকিক অত্যাশ্চর্য বিগ্রহের সেই মহাপ্রভুর দর্শন। দেখতে পাচ্ছেন এই নতুন মন্দিরটি কি অপরূপ শিল্পকলায় ভূষিত। বিদেশ থেকে বাড়ি ফেরার পর প্রসাদ খাওয়ার খুবই ইচ্ছে হচ্ছিল, কিন্তু কোথাও মহোৎসব বা কিছু হচ্ছিল না। তাই একদিন ঠিক করে ফেললাম আমি আমার দাদা যে কাঁকড়াজিতে আসবো এবং এখান থেকে মহাভোগ প্রসাদ গ্রহণ করব। এখানে দেখতে পাচ্ছেন শিলালিপিতে যারা অনুদান করেছেন তাদের নাম খোদিত করা আছে। আমি এবং আমার ফ্যামিলি এবং দাদার ফ্যামিলি আমরা সবাই এসেছি। এই আমার ওয়াইফ এবং আমার রত্ন দাঁড়িয়ে, বৌদিও এসছে এবং তার ছোট ছেলেকে নিয়ে। কে গো, এটা কে? মামা, এই যে দূরে লাল ব্যাগ হাতে বৌদি দাঁড়িয়ে এবং তার ছোট রত্ন আমাদের বিট্টু এক একটা মূর্তি দর্শন করছে মন দিয়ে। কি অত্যাশ্চর্য শিল্পকলায় ভূষিত এই নতুন মন্দির, দেখে মন ভরে যায়। আর কিছুক্ষণের মধ্যে আপনাদের শ্রী মহাপ্রভুর দর্শন করাবো। আমার রত্ন সবাই যে যার মনস্কামনার জন্য এখানে নড়ি এবং লাল সুতো বেঁধে গেছেন। এই দেখুন শ্রী মহাপ্রভু বিগ্রহ পুজো হচ্ছে, আমরাও প্রসাদ দিয়েছি। মনটা শান্তিতে ভরে যায়। মানুষ মাত্রই জীবনে পাপ সবকিছু লেগে থাকে, কিন্তু যখনই আপনি এখানে আসবেন, এই মন্দিরে আসবেন এবং শ্রী মহাপ্রভুর সামনে দাঁড়াবেন, মুহূর্তের মধ্যে আপনার মনের মধ্যে সব গ্লানি, সব কলঙ্ক, সব পাপ যেন ধুয়ে মুছে যায়, দৃষ্টি ফেরানো যায় না। আমরা প্রসাদ নিয়ে নিয়েছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। জানি না আবার কবে আসবো মহাপ্রভুর দর্শনে, তবে আবারও যখন দেশে ফিরবো, ইচ্ছে থাকলো যদি সুস্থ থাকি অবশ্যই যাব। ততক্ষণ পর্যন্ত আপনারা সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, সবাই ভালো থাকুন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ হরে হরে।